আসসালামু আলাইকুম সবাইকে নুনফিলের পেজ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। যেহেতু ঈদে একটি লম্বা ছুটি পেয়েছি, তো আমি আর উনি মিলে চিন্তা করলাম একটি ট্যুর হয়ে যাক। তাই আমরা দুজন মিলে রওনা হয়ে গিয়েছি মেঘের রাজ্য সাজেক ভ্যালিতে। তো যেই ভাবনা সেই কাজ, তো আমরা আমাদের গন্তব্যস্থানে চলে এসেছি। মনে মনে আমরা দুজনই খুব এক্সাইটেড ছিলাম এবং সাজেক কেমন হতে পারে তাই জল্পনা কল্পনা করছিলাম। তো ঢাকা থেকে 7 ঘন্টার রাতের জার্নি শেষে আমরা পৌঁছে গিয়েছি খাগড়াছড়িতে। এখন প্রায় 5:30 বাজে, যেটা কিনা একদম ভোর সকাল। যেহেতু খুব লম্বা একটা জার্নি ছিল, তাই আমরা দুজনেই খুবই ক্ষুধার্ত ছিলাম। আমাদের সকালের নাস্তার জন্য বিরতি দেওয়া হয়েছিল সেলফি রেস্টুরেন্টে। সূর্যি মামাটাও যেন আমাদের দিকে চেয়ে আছে। রেস্টুরেন্টের নামটা যেমন সেলফি, ঠিক তেমনি সকলের সেলফি তুলতে তুলতেই সময়টা খুব সুন্দরভাবে কেটে যায়। খাবার আসতে আসতে আমি আর আমার মিস্টার মিলে পুরো রেস্টুরেন্টটি ঘুরে দেখলাম। চারদিক যেন এক সবুজের সমারোহ। এ যেন এক সবুজের রাজ্য, এবং নিঃসন্দেহে আমি বলতে পারি এই জায়গাতে আসলে যে কারো মনই ভালো হয়ে যাওয়ার মতন, এবং খুব সুন্দর সুন্দর আম গাছও এখানে রয়েছে। আমি যেহেতু একজন গাছপ্রেমিক একটা মানুষ, তো আমার কাছে দেখে মনে হচ্ছিল এখান থেকে কয়েকটা গাছ যদি নিয়ে যেতে পারতাম, কিন্তু এটা তো শুধু আমার কল্পনাতেই সম্ভব, এটা তো আর বাস্তবে নয়। যেহেতু গাছ নেওয়া সম্ভব না, তাই আমি আমার নিজের জন্য কয়েকটি জবা ফুল নিয়েছিলাম। আর এখানে জবা গাছের কিন্তু অভাব নেই। এই তো দেখতে দেখতে আমাদের নাস্তা চলে এসেছে, ডিম খিচুড়ি। খাবার শেষ করে আমরা রওনা হয়ে গেলাম রাঙামাটির উদ্দেশ্যে। এখানে বর্ডার গেটে আসলে বোঝা যায় বাংলাদেশ আর্মি বাহিনী আমাদের নিরাপত্তার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। অবশেষে আমাদের পাস পেয়ে আমরা আবারও ছুটে চললাম আমাদের স্বপ্নের সাজেক দেখার জন্য। যেহেতু ঈদের ছুটি, তাই বিপুল পরিমাণ পর্যটক এখানে ঘুরতে এসেছে, তাই অনেক গাড়ির রাশ ছিল এবং হাইওয়েতেও কিন্তু অনেক জ্যাম লেগে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল এই জ্যামটাও যেন পর্যটকের কাছে একটি আনন্দের জ্যাম। তাই এখানে কয়েকজন লোক পাহাড়ি গাছ থেকে তেঁতুল পেড়ে খাচ্ছিল এবং এনজয় করছিল। হঠাৎ করে এই জ্যামের ভিড়ে আমার চোখ পড়ল কোবাইদুল কাদেরের দিকে। ওমা, এ কি দেখলাম আমি! চারিদিকে বিশাল পাহাড় এবং ঘন জঙ্গল পেরিয়ে দূর থেকে দেখা যাচ্ছে সাজেক ভ্যালি। তারপরও যেন মনটা মানছে না, কতক্ষণে পৌঁছাবো আর মেঘের রাজ্য সাজেক দেখব। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গা সাজেকের গেট দিয়ে প্রবেশ করলাম। এখানে চলতে চলতেই দেখতে পেলাম হাতের বাঁ পাশে সাজেকের বিখ্যাত জায়গা স্টোন গার্ডেন এবং আর্মি ক্যাম্প রয়েছে। সাজেক পৌঁছে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ সেরে নিলাম সাজেকের বিখ্যাত ব্যাম্বো চিকেন দিয়ে। ওর আমি আর উনি মিলে সাইট সিইং দেখার জন্য বেরিয়ে পড়লাম। সাজেকের পুরোটি শহর যেন মেঘ দিয়ে ঢাকা। এ যেন এক নতুন শহর চোখে পড়ছে। মনে হচ্ছে এ যেন গরমকালের এক শীতের সকালের গল্প। শীতের সকালে যেমন চারপাশ ভেজা ঘাস থাকে, তেমনি এখানে শীতের সকালে ভেজা গাছ রয়েছে। এই হচ্ছে আমাদের কটেজের বারান্দার ভিউ। উফ, দেখে অন্তরটা শীতল হয়ে যাচ্ছে। পাশেই রয়েছে একটি পাহাড়ি গাছ এবং গাছটির মধ্যে হলুদ রঙের অনেকগুলো ফুল ফুটে আছে। যেহেতু আমরা দুজনেই চা প্রেমিক, তো এই শীতের সকালে এক কাপ চা না খেলে কি হয়? চা খেতে খেতেই আমরা দুজনেই চাকমাপুটির সাথে কথা বলছিলাম এবং তাদের জীবনযাপনের ব্যাপারেও অনেক কিছু জানলাম। পরের দিন আমরা সাজেকের বিখ্যাত কংলাক পাহাড় ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। মাটির লেভেল থেকে আমরা প্রায় 2500 ফিট উপরে আছি। ভাবতেই কেমন শরীর শিউরে উঠে। সাজেকের পাহাড়, আকাশ এবং মেঘ একসাথে যেন মিশে আছে। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসছে। এখন আবার চায়ের বিরতি। দুই ধরনের চা রয়েছে, ব্যাম্বো চা এবং নর্মাল চা। তো আমরা নর্মাল চাটাই প্রিফার করেছিলাম। এখানে দেখতে পাচ্ছিলাম নতুন কিছু রিসোর্ট তৈরি হচ্ছে, যা দেখতে কিন্তু খুবই দৃষ্টিনন্দন। আপনারা যারা সাজেক যাবেন তারা অবশ্যই পাহাড়ি ফলগুলো ট্রাই করবেন। আমরা খেয়েছিলাম পেঁপে, আনারস, কলা, যা খুবই সুস্বাদু ছিল। এই এলাকার প্রতিটি ফলই ফরমালিন মুক্ত,
তাই তো খেতেও খুব সুস্বাদু। ফল খেতে খেতে সন্ধ্যা হয়ে গেল, আকাশের চাঁদটাও যেন পূর্ণিমার চাঁদের মতো। আসুন দেখে নেই রাতের সাজেকে কি কি স্ট্রিট ফুড পাওয়া যায়। তো পেটের ক্ষুধায় আমরাও ট্রাই করে নিলাম অন্থন, ডিম চপ, পাহাড়ি আলু, পেঁয়াজু, আরও অনেক কিছুই। গরম গরম খাবার খেতে খেতে আমরা দুজনেই গল্প করছিলাম। হাঁটতে হাঁটতে আমি আর আমার গিন্নি চলে এসেছি গারং লংছং ফং। গড়ি লংছং ফং। গড়ি লংছং ফং। চলো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। হাঁটতে হাঁটতে আমরা দুজনেই দুষ্টুমি করছিলাম, তারই কিছু ক্লিপ ধারণ করে রেখেছিলাম। এই দোকানটিতে রয়েছে পাহাড়িদের হাতের তৈরি ব্যাগ, দেশীয় কার্পেট, দেশীয় কাঁথা এবং পাহাড়ীয় থানি কাপড়। থানি কাপড়গুলো আমি দেখছিলাম, কারণ এই কাপড়গুলোই কিন্তু আদিবাসীদের ঐতিহ্যবাহী একটি কাপড়। এরই মাঝে দেখতে দেখতে আমার চোখ পড়ল নকশি ব্যাগের উপর এবং দেশীয় কিছু হাতের তৈরি হ্যান্ডক্রাফট ব্যাগের উপর, যা দেখতে খুবই সুন্দর ছিল। এবং তারই পাশে রয়েছে কিছু বার্মিজ সামগ্রী, যা কিনা কক্সবাজারেও কিন্তু পাওয়া যায়। এখানে আরও রয়েছে বাঁশের তৈরি কিছু হ্যান্ডিক্রাফট সামগ্রী, যা ঘর সাজালে কিন্তু ঘর খুবই নান্দনিক দেখাবে। এই দোকানের পাশেই আরেকটি দোকান রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের পান, আগুন পান, জামাই পান, বউ পান, মধু পান এবং মাদক পান। এখানে একটি কথা না বললেই নয়, আমি ব্রাদার্স ব্লগ থেকে শিখেছি পান প্রধান না খেলে কিন্তু রসিকতা আসে না। তারপরই আমার নজর পড়ল কিছু হ্যান্ডিক্রাফট সামগ্রীর উপর, যা কিনা আমারও খুবই পছন্দ। সারাদিন অনেক ঘোরাঘুরি করার পরে এখন আমাদের কটেজে ফিরে যাওয়ার পালা। আমরা ট্যাঙ্ক দিয়ে আমাদের যাত্রাপথ শুরু করলাম। কটেজে ফিরে আমরা কিছু আনন্দ ঘন মুহূর্ত কাটালাম। এখন অনেক খোলা আকাশের নিচে